আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের এক ভাই প্রশ্ন করেছিল গাজীপুর থেকে। আমার প্রিয় ভাই রবিন ভাই, খোদা শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কিনা, এতে কোনো শিরক হবে কিনা, বা এটা ইসলামের বিধানটা কীরকম। আসুন আমরা একটু খোদা শব্দটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি। এটা কোন ভাষার শব্দ, কোথা থেকে এলো, এটার কী অর্থ, এটা মুসলমানদের জন্য কিংবা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কিনা, এটা ব্যবহার করলে শিরক হবে কিনা, আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রথমত, খোদা শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। বিশেষ করে ইরানিয়ান যারা পার্সিয়ান ভাষায় কথা বলে থাকেন, ফার্সি ভাষায়, সেই ভাষার একটা শব্দ খোদা। খ পেশ খো, দাল আলিফ জবর দা, এটা হচ্ছে খোদা শব্দের অনেক ব্যাপক ব্যবহার আপনি তাদের সাহিত্য এবং তাদের কবিতার মাঝে কিংবা তাদের নাশিদ যদি আপনি দেখেন, এগুলোর মাঝে আপনি পেয়ে থাকবেন। মূলত তাহলে আমরা যেটা পেলাম, এটা হচ্ছে একটা পার্সিয়ান শব্দ, ইরানিয়ান ভাষার শব্দ। এটার অর্থ কী সেটা একটু জানার চেষ্টা করি। এই শব্দটা মূলত কোনো রাজা, শাসক কিংবা কোনো বড় কোনো কর্তৃত্বশীল ব্যক্তি, তাদের জন্য মূলত এই খোদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা আরবিতে রব শব্দটা কোনো মালিক বা কোনো প্রভুকে বোঝাতে ব্যবহার করে থাকি, ঠিক তেমনই এই খোদা শব্দটাও তখনকার সময়ের কোনো রাজা বা শাসক কিংবা কর্তৃত্বশীল ব্যক্তিদের ক্ষেত্রে এই খোদা শব্দটা ব্যবহার করা হতো। এটা কিভাবে বাংলা ভাষায় আসলো কিংবা এই উপমহাদেশে এটা কিভাবে প্রবেশ করলো? তখনকার সময়ই প্রাচীন ইরানিয়ান যারা ছিলেন, ওই সময় যখন 7ম শতাব্দীতে যখন ইসলাম প্রবেশ করে ইরানিয়ানদের মাঝে, তখন তারা যখন আল্লাহ শব্দটার সাথে পরিচিত হলো, যে আল্লাহ শব্দের অর্থ এরকম মালিক, খোদা বা সৃষ্টিকর্তা বা প্রভু, এরকম যখন তারা দেখলো যে আল্লাহ শব্দের সাথে এই খোদা শব্দের অর্থটার মোটামুটি কিছুটা মিল রয়েছে, তখন তাদেরই পরিচিত খোদা শব্দটা তারা আল্লাহ শব্দের ট্রান্সলেশন হিসাবে আঞ্চলিকভাবে মুসলমানদের মুখে মুখে এবং এই উপমহাদেশে এটার বিস্তার লাভ করেছে। তাহলে এই ভাষাটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। খোদা শব্দ বললে এটাতে কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করা হবে এরকম কোনো বোঝার কোনো কারণ নেই। আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুর রহমান 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আল্লামাহুল বায়ান, এবং আমি মানুষকে বায়ান, ভাষা বা প্রকাশভঙ্গি শিক্ষা দিয়েছি। সূরাতুর রুমের 22 নম্বর আয়াত আপনি যদি দেখেন, অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ এখানে বলতেছেন যে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা। আল্লাহ এখানে বলতেছেন আলসিনাতিকুম, তোমাদের ভাষা, তোমাদের বর্ণ, এই যে ভিন্নতা, এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। সুতরাং মানুষ এক একজন এক এক ভাষায় কথা বলবে, এটা আল্লাহর নিদর্শন এবং এটা আল্লাহরই দিয়ে একটা নিদর্শনের অংশ বলা যায়। সুতরাং খোদা শব্দটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। এটা বললে কোনোভাবেই শিরক হবে না আল্লাহর সাথে। আরও স্পষ্ট করে যদি বলি, আপনি খোদা শব্দটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো নিয়ত। সহিহ বুখারীর একেবারে প্রথম যে হাদিসটা সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনি এই কথা, এই কাজ কিংবা আল্লাহকে খোদা শব্দ দিয়ে ডাকতেছেন, এটা কাকে ডাকতেছেন, কিসের জন্য ডাকতেছেন, এটার নিয়ত বা কারণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি নিয়ত থাকে যে খোদা শব্দ দিয়ে আপনি আল্লাহকে না অন্য কাউকে বোঝাতে চাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে শিরক হবে। আর যদি খোদা শব্দর দ্বারা যদি আপনি আল্লাহকেই বোঝাতে চান, তাহলে এটার মাধ্যমে কখনোই আপনার শিরক হবে না। তাহলে বোঝার বিষয় হলো ভাষা এবং প্রকাশভঙ্গির, মানুষের ভাব প্রকাশের যে মাধ্যমগুলো, এগুলো আল্লাহই সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর নিদর্শনেরই একটা অংশ। সুতরাং সর্বোপরি আপনার নিয়তের উপরে নির্ভর করবে খোদা শব্দের দ্বারা শিরক হবে কি হবে না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আসসালাম।